মাগুর মাছ খাওয়া হালাল হবে কি না হারাম হবে? যদি হারাম হয়ে থাকে তাহলে কেন হারাম হবে না হালাল হবে? জাকির হোসেন জানতে চেয়েছেন শুধুমাত্র বংশমর্যাদার জন্য কি বিয়ে ভেঙে দেওয়া যাবে না? এটা খুবই জঘন্য কথা, বংশমর্যাদার কারণে বিয়ে ভেঙে দেওয়া এটা উচিত না, দিনদারি যদি বিশেষ করে থাকে। সাকিব জানতে চেয়েছেন বড় ভাবি বা বোন দুধমা হতে পারে? হ্যাঁ, দুধ যদি ছোটবেলা পান করেন, যারটাই পান করবেন তার সাথে দুধমার সম্পর্ক হয়ে যাবে। সুজন ইসলাম জানতে চেয়েছেন অন্তরের জেনা থেকে কিভাবে বেঁচে থাকবো? আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করুন ভাই সুজন। অন্তরের জেনা থেকে বাঁচার জন্য আমরা নেককার মানুষদের সাথে থাকবো। জেনার যে উপকরণগুলো আছে এগুলো দেখে আগে মানুষ, তারপর অনেক চিন্তা করে, এই জন্য ওই রাস্তাগুলোকে আগে বন্ধ করে ফেলতে হবে। যেখানে আমার দেখা হয় সে জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমরা যদি বের হয়ে আসি তাহলে আগের যে দেখাগুলো সেগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা অন্তর থেকে ভুলে দিবেন। সঞ্জিদা শাইমা জানতে চেয়েছেন কোরআন হুজুরের কাছে শিখলে পাপ হবে কি? আমি তো মেয়ে, হুজুর তো পুরুষ। হ্যাঁ, আপনি হুজুরের কাছে সরাসরি কোরআন শিখবেন না, অনলাইনে শিখতে পারেন, অথবা যারা মেয়ে আছে তাদের মাধ্যমে শিখবেন। আর যদি হুজুর কাছে শিখতে হয় পর্দার মাধ্যমে শিখবেন, কিন্তু সেটাও নিরাপদ না। উত্তম হয় মেয়েদের কাছ থেকে শিখবেন অথবা অনলাইনে শিখবেন। এইচএম ইরফান ইমো জানতে চেয়েছেন কিভাবে দিনে দিনে চরিত্র আরও সুন্দর করা যায়? খুবই সুন্দর একটা প্রশ্ন ভাই। সবচেয়ে ভালো উপায় হলো যারা খুব ভালো চরিত্রবান সুন্দর তাদের সাথে চলবেন, খারাপ মানুষের সাথে একদম চলবেন না, খারাপ পরিবেশে চলবেন না। এটা হলো চরিত্র সুন্দর করার উপায়। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ সুন্দর আখলাকের পথ আমাকে দেখান। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, সুন্দর আখলাকের পথ আপনি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ খারাপ চরিত্রের যে পথ সেটা থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, আর খারাপ পথ থেকে বাঁচিয়ে রাখা এটা আপনি ছাড়া কেউই করতে পারে না। এই দোয়া তিরমিজিতে বর্ণিত হয়েছে, এটা বেশি পড়লে আপনি ইনশাআল্লাহ চরিত্র ভালো করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সুন্দর চরিত্র দান করুন। আমিনুল ইসলাম, রেফ করার গুনাহ মাফ করবে কি? দয়া করে বলবেন। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন। যার হক নষ্ট করেছেন সম্ভব হলে তার কাছে কায়ে মনোবাক্যে লজ্জিত হয়ে মাপ চাইবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা সব গুনাহই মাফ করবেন। আব্দুল্লাহ বিন খলিল জানতে চেয়েছেন নফল রোজা রাখার পর ভেঙে ফেললে কি কাজা তুলতে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমাদের, কিন্তু তারপরও আমরা আরেকটু কন্টিনিউ করব, কারণ আজকে যুবকদের জন্য স্পেশাল। আমাদের যুবক ভাই বোনরা যেহেতু প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করি আর 5-7 মিনিটে যতগুলো প্রশ্ন বেশি উত্তর দিয়ে দেওয়া যায়। আর ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে আসবো। করোনা পরিস্থিতি যদি সামনের সপ্তাহ থাকছে, আপনারা সামনের সপ্তাহে একই দিনে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শাকিল বিন আব্দুল আজিজ জানতে চেয়েছেন প্রতি সালাতের শুরুতেই কি সানা পড়তে হবে? হ্যাঁ, পড়া সুন্নাত। আব্দুল্লাহ বিন খালিদ জানতে চেয়েছেন নফল রোজা রাখার পর ভেঙে ফেললে কি কাজা তুলতে হবে? আমাদের শরীয়ত মতে কাজা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুতিলু আমালাকুম, কোনো আমলকে নষ্ট করে দিও না, শুরু করলে ওটা শেষ করতে হয়। যদিও আর স্কলারদের মতে কাজা করতে হয় না নফল রোজাকে। মাহমুদুল হাসান মুমু, আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে মিনিমাম কত টাকা লাগবে? আসলে তো কোনো টাকা লাগার কথা না। বিয়ে করতে বহু সাহাবী আসছেন কোনো সম্পদ ছাড়া, কিন্তু আমাদের সমাজে বিয়ে করতে কিছু পয়সা তো খরচই হয়। আমি আপনাকে আইডিয়া কেমনে দিব বলেন? আপনি যদি একেবারে গ্রামের একেবারে অভাবী ঘরের কোনো মেয়ে বিয়ে করতে চান, তাহলে হয়তো 2-4-5 হাজার টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে মহরের টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন। আর উপার্জন করবেন, খাওয়াবেন, নিজে যা খাবেন তাকেও তা খাওয়াবেন। সেভাবে সে ধরনের ফ্যামিলিতে বিয়ে করবেন যাদের চাহিদা কম, আপনার সাথে যার কুফু বা সামঞ্জস্যতা রয়েছে সেরকম করবেন। আব্দুল্লাহ রাজু প্রশ্ন করেছেন পরিবার থেকে খাবার অন্য মানুষ খায়, পরিবারের অনেক খাবার অন্য মানুষ খায়, তবে পরিবার আমাকে বিয়ে করাতে চায় না, এটা কি ঠিক? না, পরিবার এটা জুলুম করছে রীতিমতো আপনার প্রতি। যদি খাবারের অজুহাত দিয়ে আপনার বিয়ে ঠেকিয়ে রাখে, অন্য মানুষ খাচ্ছে, তাহলে একজন স্ত্রী ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এটা একটা চিন্তাগত দৈন্যতা আমাদের অভিভাবকদের। আমি তো আমার সন্তানদের পরে এই পদ্ধতি অবলম্বন করবো না। লেট ম্যারেজের যে কত প্রকার ক্ষতি আছে, এটা যারা লেট ম্যারেজ করেন পরবর্তী তারা টের পান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দিনের বুঝ নাই সেজন্য এই সমস্ত আমরা করছি। রিজক আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহ রিজকুহা, এটা আমাদের অভিভাবকরা বুঝেন না, তাদেরকে দিনটা বোঝাতে হবে। শালিনা খাতুন জানতে চেয়েছেন আমি আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য কি কি করতে পারি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা কি সালাতের ভিতরে যখন পড়বেন তখন অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং হেদায়েতের জন্য সাধারণ যে দোয়াগুলো আছে ওগুলো বেশি বেশি করবেন, কোরআন বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা পথ দেখাবেন ইনশাআল্লাহ। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কারণ কোরআন পথ দেখা মানুষকে। এমডি জামির উদ্দিন জানতে চেয়েছেন হুজুর স্বপ্নদোষ হলে বিছানা চাদর ধুইতে হবে না কি প্রতিবার? না, ধোয়া লাগবে না, যদি শুকায় যায় বা কোনো কিছু না লাগে কোনো অসুবিধা নেই, তবে ধুয়ে ফেললে ভালো। যদি লেগে যায় দেখেন ওই অংশটুকু ধুয়ে ফেললেও চলবে। আল মুমিন জানতে চেয়েছেন আমি সুদকে অপছন্দ করি, কিন্তু আমার জমানো টাকা কি করব? জমানো টাকা এটা আপনি কি করবেন, এটা কোনো আলেমের সাথে পরামর্শ করুন। বিভিন্ন বৈধ খাতে লাগানোর মতো কোনো সুযোগ আছে।
তানভীর রহমান জানতে চেয়েছেন মুসলিম হলে কি পাঞ্জাবি পায়জামা পরতেই হবে এমন কোনো বিধান আছে? না ভাই, তানভীর এমন কোনো বিধান নাই। যে কোনো পোশাক পরেন ইসলামিক মানে কোড যেটা আছে পোশাকের জন্য সেগুলো খেয়াল করলেই চলবে। শার্ট প্যান্ট পরেও আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি আঁটো সাঁটো টাইট শার্ট প্যান্ট পরবেন না, খুব বেশি পাতলাও পরবেন না। মেয়েদের জন্য যে বেসিক ইয়েগুলো আছে সেগুলো খেয়াল করবে, অতিরিক্ত পাতলা পড়বে না, ঢেকে ঢুকে পড়বে এবং সৌন্দর্য প্রকাশ করবে না, বাস। এছাড়া কোনো অমুসলিমদের ধর্মীয় আদর্শ লালন করবে না, ফাসেকদের স্টাইল নকল করবে না, এছাড়া যে কোনো পোশাক পরতে পারবেন। মোশতাক এসকে জানতে চেয়েছেন যুবক বয়সে ইবাদত সম্পর্কে জানতে চাই। আল্লাহু আকবার। শুরুতে আমি বলেছি যুবক বয়সে ইবাদত আল্লাহ সবচেয়ে প্রিয়। যারা যৌবন বয়সে ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা বসায় বসায় তাদেরকে বোনাস ইবাদতের সওয়াব দান করবেন। আর যৌবন বয়সটাকে যদি কেউ নষ্ট করে ফেলেন, আল্লাহ মাফ করুক, বৃদ্ধ বয়সে ইবাদত আল্লাহ কবুল করতেও পারেন, নাও পারেন। এই জন্য যৌবন বয়সে ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আরশের নিচে ছায়া পাবেন যারা যৌবনকালে ইবাদত করেন। ফাতেমাতু জোহরা জানতে চেয়েছেন আল্লাহ লেখা লকেট সবসময় গলা পড়তে পারবো কিনা? এটা নিয়ে বাথরুমে যাওয়া উচিত না, অন্য সময় পড়তে পারবেন, তবে গলায় কেন ঝুলিয়ে রাখবেন? এটা অন্তরে ধারণ করার জিনিস, গলার ঝুলানোর জিনিস না। রাকিব আল হাসান জানতে চেয়েছেন ধূমপান করলে কি 40 দিন ইবাদত কবুল হবে না? ধূমপানের জন্য না, মদ পান করলে অথবা আপনার কোনো গণকের কাছে গেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এরকম কথা বলা আছে। ফাহাদ মজুমদার জানতে চেয়েছেন বিতরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে, কারণ বিশুদ্ধ মত যেটা ওয়াজিব। আবু তালহা বিজয় জানতে চেয়েছেন গিবত থেকে কিভাবে বিরত থাকবো। গিবত যাদের কাছে গেলে গিবত হয় এসব মানুষ থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন। সবসময় গিবতের ভয়াবহতাগুলোকে লিখে কোথাও টাঙ্গিয়ে রাখবেন, বারবার শুনবেন, এগুলো নিয়ে আলোচনা, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। মেহেদী হাসান সর্দার জানতে চেয়েছেন সব খাবার কি বসে খেতে হবে? বসে খাবার খাওয়াই হলো আদব, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে দাঁড়িয়ে খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না, এটা অপছন্দনীয় কাজ কিন্তু হারাম না। ইউএইচ আফনান জানতে চেয়েছেন মাখরাজ সহ কোরআন পড়ার কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক বলতে আপনার সাধ্য থাকলে কোরআনকে সুন্দর করে পড়া আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ বলছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে সুন্দর করে পড়তে হবে, যতটুকু পারেন ততটুকু। তবে একান্ত না পারলে আপনার সাধ্য যতটুকু কাজটুকু পড়লে ইনশাআল্লাহ আপনার দায় আদা মুক্ত হয়ে যাবে। সম্রাট রাসেল জানতেছেন কালো জিরা কীভাবে খেতে হবে? যে কোনোভাবে খেতে পারেন। এই অবস্থায় এই পরিস্থিতিতে অন্তত করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য খাওয়া উচিত খুব বেশি। নাইম খন্দকার জানতে চেয়েছেন বয়স 24, তাড়াতাড়ি বিয়ে হওয়ার উপায় কি চরিত্র ঠিক রাখার জন্য? আমরা এর আগে বলেছি কয়েকটা আলোচনাতে, শোনেন আপনি কয়েকটা প্রশ্ন উত্তর। সোনিয়া ওহানা গর্ভবতী নারীর চেয়ারে বসে টেবিলে সেজদা করে। চেয়ারে বসলে আর টেবিলে বসার দরকার নেই, যদি রুকু সেজদা করতে অসুবিধা হয় তাহলে চেয়ারে বসে আলাদা করতে পারেন, কিন্তু ইশারা দিলেই সেজদা হয়ে যাবে। এরপরে মিথু শেখ জানতে চেয়েছেন আমাদের দেশে বিয়ে রীতি বিরাজ কি ঠিক? বেশিরভাগই বেঠিক। এ নিয়ে আমাদের একটা আলোচনা আছে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল, সেখানে আপনি পুরো আলোচনাটা শুনে নিতে পারেন। শামসুন নাহার জানতেছেন শুক্রবার যদি জুমাবার হয় আর সেটা মনে করে রোজা রাখা জায়েজ হবে কিনা? মাকরু, শুধু শুক্রবার রোজা রাখা, ওটা মনে রেখে রোজা রাখা মাকরু। বৃহস্পতিবার সোমবার রোজা রাখা সুন্নাত, কিন্তু চাঁদের 13, 14, 15-র মধ্যে শুক্রবার পড়ে গেলে ওটা রাখা যাবে, অসুবিধা নেই। জুয়েল আল তৌসিফ জানতে চেয়েছেন অনলাইনে পহেলা বৈশাখ কিংবা জাতীয় প্রোগ্রামের ছবি সমৃদ্ধ ব্যানার পোস্টার ডিজাইন করে অর্থ উপার্জন হালাল হবে কিনা? না, এটা আপনার যদি বিজাতীয় কোনো কালচার থাকে তাহলে যাবে না। আর যদি নর্মাল এমনি সাধারণত পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো নর্মাল উইশ থাকে, সেখানে কোনো শিরক বা অশ্লীলতা না থাকে, তাহলে ইনশাআল্লাহ ওটা সরাসরি হারাম হবে না। মুর্শিদা কুলি খান জানতেছেন ইমান শক্ত করার জন্য কি করা লাগবে? ইমান বৃদ্ধির উপায় আমাদের একটা আলোচনার কথা একটু আগে বলেছি, এক প্রশ্ন উত্তরে দেখে নেবেন। আর কন্টিনিউ করতে পারছেন না প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে মাত্র 2টি প্রশ্ন আছে আমার সামনে, মানে এই 2টি প্রশ্ন দিয়ে আমি শেষ করব। এখানে সৈয়দ হোসেন সিআইডি সৈয়দ হোসেন জানতেছেন বগলের লোম কি কেটে ফেলা ভালো নাকি তুলে ফেলা ভালো? কেটে ফেলা, ছেঁচে ফেলা ভালো, বাকি তুলেও ফেলতে পারেন। খুশ মাহমুদ জানতেছেন অনলাইনে কীভাবে কোরআন শিখবো? অনলাইনে কোরআন শেখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করছি, যে অ্যাপে আপনার টিচারের কাজ করবে ইনশাআল্লাহ। দোয়া করুন যাতে খুব দ্রুত আমরা সেটা শেষ করতে পারি। এর বাইরেও অনলাইনে কোরআন শিক্ষার অনেকগুলো উপায় এবং পদ্ধতি আপনি শ্বাস দিলে পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমরা মোটামুটি শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই দিনে একই সময়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন। সবাইকে করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য সকলের জন্য দোয়া করছি। সেই সাথে আরও জানিয়ে রাখছি যে আগামী বৃহস্পতি এবং শুক্র 2 দিন পর আমরা ইনশাআল্লাহ একই সময় 7টা থেকে 8টা পর্যন্ত লাইভে থাকছি আপনাদের সাধারণ যে কোনো মানুষের জন্য, যে কোনো জিজ্ঞাসার জন্য। আর সেই সাথে শনিবার বিরতি দিয়ে আবার রবিবারে আমরা আবারও শিশুদের জন্য সময় দিচ্ছি। শিশুদের সাথে আমরা ইনশাআল্লাহ মনোজ্ঞ সময় কাটাবো, আপনাদের সবাইকে সেটা উপভোগ করার জন্য দাওয়াত দিলাম। আর এই দিনটি যুবকদের জন্য। আমরা সপ্তাহে 4 দিন এখন লাইভে আসছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসঙ্গে থাকার তৌফিক দান করুন। এখানে যেভাবে একত্রে আসি, জান্নাতে আল্লাহ তাআলা একত্র করুন। করোনা পরিস্থিতির ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদের মতো গরিব দেশকে হেফাজত করুন। আমাদের অনেক অর্বাচীনদের অপরাধের কারণে আমাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি না দেন। যদিও
কোনো মানুষ কোনো জায়গায় যখন অপরাধের ব্যাপকতা হয়, যখন ভালো মন্দ সকলের উপর আল্লাহ তাআলার যে গণশাস্তি সেটা নেমে আসে, যদিও নির্দোষরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পায়, তারপর আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই, স্বাভাবিকত্ব চাই, আমাদের অর্বাচীনদের হেদায়েত চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, হেফাজতে রাখুন। বাসাবাড়িতে অবসর সময়ে আমার প্রিয় যুবক ভাই বোনদের প্রতি আমি সর্বশেষ নাসিহা করব, এই অবসর সময় দিন শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমাদের যে সমস্ত বইগুলো ইমানকে বৃদ্ধি করবে সেই বইগুলো পড়ুন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের বইগুলো পড়ুন, আরিফ আসাদের বইগুলো পড়ুন, বিভিন্ন ভালো ভালো লেখকদের বইগুলো পড়ুন, এবং সবচেয়ে বড় কথা হলো কোরআন পড়ুন অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অবসর সময়গুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হয়ে যাওয়ার সুযোগ হিসাবে এগুলোকে কাটাবার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী দিনে বৃহস্পতি শুক্রবারে লাইভে ইনশাআল্লাহ। আসসালামু